দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে মাতসুমোতো সিটি মিউজিয়ামে। এই মিউজিয়ামটা 1 বছর হয় করেছে এবং এটা যে কত একটা বিশাল আকৃতির, আসলে এটা না দেখলে আপনাদেরকে দর্শক বোঝানো যাবে না। তো আজকে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের কাছে ঘুরিয়ে দেখা জাপানের মাতসুমোতোর এই যে এটা বিশাল আকার এই বিল্ডিং। আসলে বিল্ডিংটা বাইরের থেকে না দেখলে বোঝানো যাবে না, ভিতর থেকে ভিতরে না গেলে। তো আপনাদেরকে নিয়ে আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি, মাতসুমোতো সিটি মিউজিয়াম। আপনাদের যদি এখান থেকে দেখাই, দেখুন এখান থেকে হচ্ছে গিয়ে মাতসুমোতো সিটি মিউজিয়াম। তো দর্শক, যারা জাপানে আসতে চান এবং জাপানে কিছু বিশেষ জায়গা ঘুরে দেখতে চান, তাদেরকে আমি বিভিন্ন জায়গার পরামর্শ দিতে পারি। যেমন সব থেকে বেশি টুরিস্ট আসার জন্য মাতসুমোতো বিখ্যাত। এরপরে রয়েছে জাপানের নাগানো কেন, কানাগাওয়া কেন, টোকিও। এইসব শহরগুলোতে আপনি ঘুরে দেখতে পারেন, এইসব শহরগুলো ঘোরার জন্য পারফেক্ট। তো দর্শক, আমি অলরেডি মাতসুমোতো সিটি মিউজিয়ামের গেটের সামনে চলে এসেছি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, তো সাথেই থাকুন। এইটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা ভিতরে প্রবেশ করেছি। স্পেশাল এক্সিবিশন রুম 2, লাইব্রেরি, চিলড্রেন এক্সপিরিয়েন্স প্লাজা, কমিউনিকেশন স্টাডি, মিউজিয়াম শপ অ্যান্ড পার্মানেন্ট মিউজিয়াম, স্পেশাল এক্সিবিশন নিকায়। এখন হচ্ছে দোতলাতে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর বসার জন্য। এখান থেকে যদি আপনাদের নিচের অংশটা দেখাই, নিচের এই অংশটা হচ্ছে রিসেপশন ডেস্ক। এই অংশটা যদি দেখাই, কো- わかりました。はい。中身って動画撮るときないですね。わかりました。ありがとうございます。はい。এখন মাতসুমোতো মিউজিয়ামের 3 তলায় যাচ্ছি, জাদুঘরে। আসলে এখানে যে সিঁড়িটা আছে সম্পূর্ণ সিঁড়িটাই কাঠের। আর এই আর্কিটেকচারাল এক্সিবিশন যদি আপনাদেরকে দেখাই এখান থেকে ঘুরে, এই বিল্ডিং এর আর্কিটেকচারাল এক্সিবিশন আসলে অসাধারণ। দেখুন, অসাধারণ। এখন আমরা মাতসুমোতো সিটি মিউজিয়ামের যে পার্মানেন্ট এক্সিবিশন রুম যেটা আছে, আমরা এখানে এসেছি। এখান থেকে যদি দর্শক আপনাদেরকে দেখাই, মিউজিয়ামের এই অংশটা হচ্ছে মাতসুমোতো দেখার মতো জায়গা। এই জিনিসগুলো আপনি মাতসুমোতো এসে দেখতে পারবেন। যা কোনো টিকিট দিয়ে মাহাইরি মাছ নাকা। এই জায়গাটা হচ্ছে মাতসুমোতো শিয়াকশোর এক্সিবিশন, মাতসুমোতো সিটি এক্সিবিশন। দর্শক, আমি আপনাদের সাথে আজকে এই পুরো হলটা ঘুরে দেখবো। আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ। এটা হচ্ছে মাতসুমোতো যে ক্যাস্টেল আছে, সেই ক্যাস্টেলের মূল আর্কিটেকচার বা অবকাঠামো, স্থাপত্য। এখান থেকে যদি খুব কাছ থেকে দেখাই, এই যে আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন বাড়ি ঘর। এই শহরটা কেমন হবে, একটা দেশ একটা শহর কিভাবে গড়ে উঠবে, সেটা এখানে মানে মাতসুমোতো এই শহরে কোথায় কি থাকবে, কোথায় কি থাকবে না। এখানটার ধান ক্ষেত থাকবে, ধান ক্ষেতের ওই পাশে থাকবে বাড়ি ঘর। যদি এখান থেকে দেখাই, এখান থেকে দেখলে বুঝবেন যে এখানে ধান ক্ষেত আছে এবং ধান ক্ষেতের পাশেই বাড়িঘর রাখা হয়েছে। কতটা পরিবেশ বান্ধব করে একটা শহর করা হয়েছে দেখুন। এটা হচ্ছে, এখানে জুম করে দেখাই, এটা হচ্ছে মাতসুমোতো জো, মাতসুমোতো জোয়ের একটা অংশ।
মতো স্ট্রাকচার। সামুরাই অফ মাতসুমোতো ডোমেন। মাতসুমোতো সামুরাইয়ের যে ইতিহাস, এই ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে এবং প্রাচীন তুর্য বিধ্বস্ত যে দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু অংশ। এটা হচ্ছে কুনি মাস্টার বুক অফ স্ক্রিপ্ট টিচিং। মেরির মাতসুমোতো, এই বন্দুকটা মাতসুমোতো নিজের শেষ কারিগরি প্রযুক্তিতে তৈরি করা মাতসুমোতো। Rules of handing out. এই মিউজিয়ামটা খুবই নিরিবিলি, দর্শক দেখায়। এটা হচ্ছে প্রাচীন রাজা, প্রাচীন যে রাজা, সে রাজার যে পরিধেয় পোশাক ছিল, এই পরিধেয় পোশাকের অংশ দেখুন, জুম করে আপনাদের কাছ থেকে দেখাই। একেবারে পায়ের অংশ থেকে শুরু করে দেখুন, যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ ময়দানে যেন, এখানে অবশ্য একটা বিড়ালের মুছ লাগিয়ে রেখেছে। আমাদের দেশে যে পালকি ছিল, প্রাচীন পালকি, একটা পালকি দেখুন, একটা পালকির অংশ বিশেষ। প্রাচীন রাজাকে বহন করার জন্য পালকি। People of goods come together in the castle town. এটা হচ্ছে প্রাচীন মাতসুমোতো শহরের অববাই। মাতসুমোতো শহরে যারা বাস করতেন, তাদের একটা জীবন পরিচ্ছেদ তুলে ধরা হয়েছে। জাপানে যে সিরামিক গুলো পাওয়া যায়, তার বেশিরভাগ সিরামিক হচ্ছে মাতসুমোতোতে তৈরি হয়েছিল প্রথম। কমার্শিয়াল ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড মাতসুমোতো ইন্ডিকেটেড বাই স্টোন। সাদা সাদা পাথর, সাদা পাথরের ব্যবহার হয়েছিল এখান থেকে। এভাবে ঘোড়ায় করে এই পাথরগুলো নিয়ে যাওয়া হতো এবং সিরামিক গুলো নিয়ে যাওয়া হতো জাপানের মাতসুমোতো শহর থেকে অন্যান্য শহরে। এটা আসলে 400 বছর আগের, 400 বছর আগের এই জিনিসগুলো। পায়ের খুর, ড্রমিং ব্র্যান্ড তামাকু, সিগারেটের কোম্পানি, এসব ছিল এই শহরে। কটন ইন্ডাস্ট্রি। দূর থেকে দেখা যাচ্ছে ঘরের একটা অংশ গড়ে তোলা হয়েছে। পপুলার প্লেস অফ ট্যুরিজম মাতসুমোতো। মাতসুমোতো সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পট হচ্ছে এটা। এসব আশ্চর্যজনক ভাবে আমি আপনাদেরকে এই নৌকাটা দেখাতে চাই। এই নৌকাটা হচ্ছে প্রাচীন রাজা, যিনি এই রাজার
কাছ থেকে যদি দেখাই, রাজা এবং রানী নৌকার সামনের অংশে বসে আছে। দেখুন, রানী রানী হচ্ছে নৌকার পাল তোলা নৌকা। পাল তোলা নৌকার সামনে অংশে রানী বসে আছেন। রানীর দুজন পেয়াদা, অর্থাৎ যারা বাতাস করবে রানীকে, তারা বসে আছেন। রানীর মন্ত্রী পরিষদ। পুরা নৌকাটার উপরেই দেখাই আপনাদেরকে। দেখুন, একটা পালতোলা সুন্দর নৌকা। এটা হচ্ছে নৌকার পিছনের অংশ। এই অংশটাতে সেনাপতি আছে, যুদ্ধ বিধ্বস্ত রানীকে এবং রাজাকে বাঁচানোর জন্য। এই অংশটাতে রাজা বসে আছে, রাজার ঠিক সামনের অংশে রানী বসে আছে, এবং এটা হচ্ছে ড্রাগনের মাথা। সত্যি অসাধারণ। তো যারা এই অজানা জিনিসগুলো জাপানে আসতে চান, দেখতে চান, তারা অর্থের পিছনে না ছুটে কিছুটা সময় নিজের জন্য ছুটুন। জীবনে অনেক কিছু দেখতে পারবেন। যদি এই অংশটাতে যাই, এই অংশটা হচ্ছে যে জাপানের প্রথম আবিষ্কৃত গাড়ি, সেই গাড়ির একটা অংশ বিশেষ। স্টিম চালিত গাড়ি, স্টিম দিয়ে, অর্থাৎ বাষ্প চালিত যে গাড়ি ছিল জাপানে প্রথম, বাষ্প চালিত গাড়ি। কাছ থেকে যদি দেখাই, দেখুন এই ইঞ্জিন গুলো এখনো, যদি নিচ থেকে দেখাই, দেখুন এখনো কত বিশাল আকৃতির একটা ইঞ্জিন নিয়ে বসে আছে। এখানে বসার জায়গা ছিল, গাড়িতে হর্ন ছিল, ঘন্টা ছিল। ট্রেডিশনাল ড্রেস এটা মাতসুমোতো শহরের। আমাদের দেশের যে গরুর গাড়ির চাকার আবিষ্কার, এই গরু গাড়ির চাকা এটা। এই পোশাকটা আপনাদেরকে আমি দেখাতে চাই। এই পোশাকটা দেখুন, সামুরাই ফায়ার ফাইটার ইউনিফর্ম। খুব কাছ থেকে দেখাই, দেখুন সামুরাই ফায়ার ফাইটার ইউনিফর্ম, অর্থাৎ যারা সামুরাই যুদ্ধ করতো, ড্রেস, সামুরাই ফায়ার ফাইটার ড্রেস। প্রাচীন যে কুড়ালের ইতিহাস, কুড়ালের ইতিহাস রয়েছে এখানটাতে। মিউজিয়ামটা আসলে অনেক বড়, এখানে হেঁটে শেষ করা সম্ভব না। এখানটাতে প্রাচীন রাজা এবং রানীদের পরিধেয় পোশাক, এই পোশাকের অববাই দেওয়া আছে। অশোক লোকেশনটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে নাগানো কেন মাতসুমোতো শহরের মাতসুমোতো স্টেশনের খুব কাছেই মাতসুমোতো সিটি মিউজিয়াম। আপনারা যারা চান কোনো একটা সময় জাপানে ঘুরতে আসতে, তারা চাইলে এইটা ঘুরতে পারেন। দর্শক, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে জাপানের প্রাচীন প্রাগৈতিহাসিক যুগের লিঙ্গ পূজা। একটা লিঙ্গ, কাঠের একটা লিঙ্গ, ওই একটা লিঙ্গ জাপানে যেটা লিঙ্গ পূজা করতো, সেই লিঙ্গ পূজার একটা অংশ। দেখুন এখানে ছবি বড় করে দেখাই, দেখুন এই দেখুন পূজা করতেছে, বাচ্চাদেরও শিক্ষা দিচ্ছে এই লিঙ্গ পূজা করার। অদ্ভুত একটা কালচার, অদ্ভুত একটা দেশ। এই দেখুন লিঙ্গ পূজার একটা অংশ। দেখুন এই যে অশোক, দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে মাতসুমোতো থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশে যারা আমার এই ভিডিওটা দেখেছেন, তারা কমেন্ট করুন যে জাপান আপনাদের কেমন লাগে, বা জাপানে আপনারা কোন ধরনের কাজে আসতে চান, বা কোন ধরনের ভিসা সাপোর্ট দরকার, বা কোথায় জাপানে ঘুরতে যেতে চান। যেহেতু আমি 7 বছরের মতো জাপানে আছি, তো আমি আপনাদের একটা ভালো গাইড দিতে পারবো যাদের আপনার এই ধরনের পরামর্শ দরকার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।